আন্দোলনের সঙ্গে থাকার বা বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। প্রত্যেকবারের দাবিগুলো ছিল ভিন্ন। কখনো নুন আনতে পান্তা পুরোচ্ছে, এরকম মাইনে বাড়ানোর দাবি, কখনো পেশেন্ট পার্টির ঝামেলা, এইসব। কিন্তু এবারে যে ঘটনাটা ঘটলো, যার জন্য এই আন্দোলন, সেটা আমাকে একজন শিক্ষক হিসাবে, চিকিৎসক হিসাবে, বাবা হিসাবে বা মানুষ হিসাবে আমাকে একেবারে স্তম্ভিত করে দিল। আন্দোলনের ধরন, ভবিষ্যতে তার পরবর্তী যার অগ্রগতি, এরপর আপনারা সবাই দেখেছেন। কিন্তু যেটা আমাকে অবাক করে দিল, একদল কচি কাঁচা আমাদের ছেলেমেয়েরা, যারা আপাত দৃষ্টিতে অবিন্যস্ত কিন্তু খুব সুশৃঙ্খল, যারা আপাতমস্তক অহিংস কিন্তু তাদের আন্দোলন প্রচন্ড সবল, যারা একটাও অকথা কুকথা না বলে বাজে লোককে বাজেভাবে সমাজের সামনে তুলে ধরছে, এই যে অসম্ভব তাদের শক্তি, এটা আমাকে অবাক করে দিল। এবং আমার মতো বুড়ো বুড়ো তাদেরকে সেই ঘা মেরে ঝাঁকুনি দিয়ে বাঁচিয়ে তোলার যে একটা জীবন দিল, এটা আমাকে অবাক করে দিয়েছে, এটা আমাকে আশা দিয়েছে। এবং আমি বলছি, এটাই ভবিষ্যতে আমাকে চিরদিন মনে থাকবে। এটা ঘটনা যে একটা অংশ আমাদের পচে গেছে, নষ্ট হয়ে গেছে, আমরা নিউরোলজিতে যেটাকে বলি কোর ইনফার্ক্ট, আর একটা অংশ আছে পেনাম্বরা, যারা মৃত নয়, মৃতপ্রায়। তোমাদের আন্দোলন সেই পেনাম্বরা জোনটাকে তোমরা কিন্তু আবার সক্রিয় করে তুলেছ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। এবং ভবিষ্যতে এই যে আমাদের তোমরা যে সংগঠন গড়ে তুলেছ, আমি বলছি না, প্রত্যেকটি, আমি বিশ্বাস করি অরাজনৈতিক বলে কিছু হয় না। প্রত্যেকটা মানুষের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থাকবে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাই উচিত। কিন্তু এটা এমন একটা আমরা সংগঠন আমরা আশা করব যেখানে এই সত্তার ঊর্ধ্বে আরেকটা জিনিস প্রত্যেকটি সদস্যের মধ্যে থাকবে, যে পেশাগতভাবে আমি ডাক্তার, আমার ধর্ম ডাক্তার, আমার জাতি আমরা ডাক্তার। এই ডাক্তার সংগঠনের মাথা উঁচু করে ধরে রাখার জন্য আমরা আজীবন চেষ্টা চালাবো। এবং আমি সত্যি কথা বলছি, যখন টিভির পর্দায় দেখি যে ডক্টর সন্দীপ ঘোষের কাঁচটা বা কলারটা তুলে একটা সিবিআই এর অফিসার, সে যেই হোক, ওইবার বেবি, ডাক্তার হিসেবে কিন্তু আমার খুব লজ্জা হচ্ছিল। অসম্ভব পাষণ্ড, নির্মম, দুর্নীতিপরায়ণ একটা অত্যন্ত বাজে লোক, কিন্তু একটা জিনিস আমাকে বারবার ভাবাচ্ছিল যে লোকটা তো ডাক্তার। তো আমার বিশ্বাস, আমার আশা যে ভবিষ্যতে তোমরা এমন কিছু করে দাঁড়াও, এবং তোমাদের পরবর্তী প্রকার তোমরা থাকবে 3 বছর, তারপর আবার নতুন ব্যাচ আসবে, তারপর আবার আসবে। প্রত্যেকটা প্রজন্মের হাতে ব্যাটনটা তুলে দাও, যাতে আগামী বছরে কোনো মেডিকেল স্টুডেন্ট, কোনো পোস্ট গ্রাজুয়েট, সিনিয়র রেসিডেন্ট, কেউ যেন কোনো একটা ভয়ের পরিবেশে, থ্রেট কালচারের পরিবেশে তাদেরকে থাকতে না হয়। মাথা উঁচু করে তারা তাদের ডাক্তারিটা প্র্যাকটিস করতে পারে। তোমাদের সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন। তোমরা ছোট, তাও এই প্রতি তোমাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।